ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। পাহেলগামের নৃশংস ঘটনার পর ভারত তার যোগ্য জবাব দিচ্ছে, পাকিস্তান নাস্তানাবুদ। কিন্তু কি হতে চলেছে ভবিষ্যতে? পাকিস্তানের ম্যাপটা কি অন্যরকম হয়ে যাবে? পাকিস্তান থেকে বেলুচিস্তান সহ বিভিন্ন প্রদেশ কি আলাদা হয়ে যাবে? ভারত কি পাকিস্তানের বেশ কিছুটা নিজেদের দখলে নিয়ে নেবে? সেই সব নিয়েই কথা বলবো আমরা আজকে আমাদের এপিসোডে। পাকিস্তান পড়েছে মহাসংকটে। জঙ্গিদের মদত দেওয়ার পর সেখান থেকে জঙ্গি এসে ভারতে আক্রমণ চালিয়ে নৃশংস হত্যালীলা চালিয়েছে। তার যোগ্য জবাব দিচ্ছে ভারত। একের পর এক আক্রমণ চালাচ্ছে নাস্তানাবুদ পাকিস্তান। কিন্তু তার থেকেও সংকটে পড়েছে তাদের অন্দরের যে ক্ষোভ, অন্দরের যে বিদ্রোহ। বেলুচিস্তানের নাম আমরা সবাই জানি, কিন্তু বেলুচিস্তানের সঙ্গে পাকিস্তানের যে গণ্ডগোল, তারা বরাবরই চাইছে পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে। এই গণ্ডগোল কিন্তু আজকের না। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, যখন পাকিস্তান ভারত থেকে বিচ্ছিন্ন হয়, তখন থেকেই কিন্তু একটা গণ্ডগোল চলছে, একটা ক্ষোভ চলছে। বেলুচিস্তান কোনোদিনই চায়নি পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে। সেই সময় জিন্না তাদেরকে প্রলোভন দেখিয়ে কোনো রকমে পাকিস্তানের অন্তর্ভুক্তি করেছিল। যেরকম জিন্না চেয়েছিল হায়দ্রাবাদকেও পাকিস্তানের অন্তর্ভুক্তি করতে, কিন্তু হায়দ্রাবাদ নিজেরা স্বতন্ত্র থেকেছিল। পরে ভারতের অন্তর্ভুক্তি হয় হায়দ্রাবাদ। কিন্তু বালুচিস্তানকে কোনো রকম প্রলোভন দেখিয়ে পাকিস্তান নিজেদের মধ্যে নিয়ে আসে। তারপরে কিন্তু বালুচিস্তানকে তাদের যোগ্য সম্মান দেওয়া হয়নি। বালুচিস্তানের একটা স্বতন্ত্র সংস্কৃতি ছিল, তারা অন্যরকম ভাষায় কথা বলতো। তারা চেয়েছিল তাদের সংস্কৃতিকে ধরে রাখতে, কিন্তু পাকিস্তান বা জিন্না তাদের ওপর নিজেদের হুকুম কায়েম করতে চায়। এবং সেই থেকেই একটা খুব দীর্ঘদিন চলে আসছে। এবং সেখান থেকে বেলুচিস্তানে একটা তারা আন্দোলন শুরু হয় বালুচ আর্মি বলে একটি সংগঠন, যারা পাকিস্তানের যে আর্মি আছে, পাকিস্তানের যে সৈন্য আছে, তাদের ওপর আক্রমণ চালাতে থাকে। আমরা কিছুদিনের আগেকার ইতিহাস যদি দেখি, আমরা এবছরের কিছু ঘটনা যদি দেখি, মার্চ মাস থেকে একের পর এক বেলুচ আর্মি বা বেলুচিস্তানের যে আর্মি, তারা পাকিস্তানের আর্মিদের ওপর আক্রমণ চালাচ্ছে। মার্চ মাসে একের পর এক আক্রমণে কয়েকশো পাকিস্তানি আর্মিকে তারা হত্যা করে। মার্চ মাসেই তারা একটি ট্রেন দখল করে, একটি পুরো ট্রেন হাইজ্যাক করে নেয়, যেখানে প্রায় 200 জনের ওপর আর্মি ছিল, এবং তারা মেরে ফেলে, হত্যা চালায় এই বেলুচ আর্মি। এবং বেলুচ আর্মি কিন্তু প্রত্যেকবারই এই যে হত্যালীলা চালাচ্ছে, পাকিস্তানের আর্মির ওপর যে আক্রমণ চালাচ্ছে, তারা তাদের দায় স্বীকার করেছে এবং তারা বারবার বলছে তারা পাকিস্তানের অন্তর্ভুক্তি চায় না, তারা নিজেদের স্বতন্ত্র একটি রাজ্য বা রাষ্ট্র চায়। এবং এই যে সময় ভারতবর্ষ একের পর এক পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে, এই সময়টাকে বেলুচিস্তান সব থেকে ভালো সময় বলে মনে করেছে। তারা মনে করছে এই যে সময় পাকিস্তানের টলমলো সময়, তারা যদি আক্রমণ চালাতে পারে, তারা হয়তো পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিজেদের একটা দেশ, নিজেদের স্বাধীন দেশ তৈরি করতে পারবে। ঠিক যেমনটা হয়েছিল 1971 সালে। সেই সময় ভারতবর্ষের যদি সাহায্য না থাকতো, তাহলে হয়তো কোনোদিনই বাংলাদেশ গঠন হতো না। যদিও বাংলাদেশ এই সময় ভারতকে শত্রু মনে করে, কিন্তু তারা যখন পাকিস্তানের ওপর থেকে নিজেদের আস্থা হারায় বা পাকিস্তান থেকে আলাদা হয়ে যেতে চায়, সেই সময় সম্পূর্ণরূপে সাহায্য করে ভারত, এবং তার ফলে পাকিস্তান থেকে তারা আলাদা হয়ে নিজেদের একটা স্বাধীন দেশ গঠন করে। ঠিক সেই জিনিসটাই ভাবছে বালুচিস্তান ভাবছে এই সময়, এই সুযোগে, যে দীর্ঘদিনের ক্ষোভ, দীর্ঘদিনে তাদের যে বিদ্রোহ, তারা সেই বিদ্রোহটাকে, তাদের ক্ষোভটাকে এই একটা সময় এসে তারা পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার এই তাদের সুযোগ। বেলুচিস্তান কিন্তু কোনোদিনই খুব একটা ভালো পজিশনে ছিল না। টোটাল পাকিস্তানের আমরা যদি আয়তন দেখি, সেই আয়তনের প্রায় 46% এরিয়া হচ্ছে বেলুচিস্তান। যদিও সেখানকার লোক সংখ্যা খুব কম। পাকিস্তানের টোটাল লোক সংখ্যার 6%, 6% মাত্র থাকে হচ্ছে বেলুচিস্তানে, 1.5 কোটি লোক সংখ্যা। কিন্তু বেলুচিস্তানকে বরাবরই অবহেলার চোখায় দেখেছে পাকিস্তানের যে আর্মি, পাকিস্তানের যে বিভিন্ন প্রশাসনিক যে দপ্তর আছে, সেখানে বেলুচিস্তানের লোকদের উঁচু জায়গায় চাকরি দেওয়া হয় না। বেলুচিস্তানের যে নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, সেইগুলোকেও ঠিকভাবে প্রকাশ করতে দেওয়া হয় না। এই জন্যেই বেলুচিস্তান দীর্ঘদিন ধরে নিজেদের স্বতন্ত্রতা বজায় রাখার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা ক্ষোভ প্রকাশ করছে। একসময় সেই ক্ষোভ বিক্ষোভের বা বিদ্রোহের আকার নেয়, এবং একের পর এক আক্রমণ, একের পর এক সৈনিকদের ওপর অত্যাচার এবং সৈনিকদের হত্যালীলা চালায় বেলুচ আর্মি। হ্যাঁ, এটা ঠিক না ভুল সেটা বিতর্কের জায়গা সেটা। কিন্তু এই একমাত্র সুযোগ তারা ভেবেছে যে এই যখন ভারতবর্ষ আক্রমণ চালিয়েছে, সেই সময় যদি তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে কোনো রকমভাবে তাদের দেশটাকে বা বেলুচিস্তান যে প্রদেশ, সেই প্রদেশটাকে আলাদা একটা স্বতন্ত্র দেশ করে নিতে পারে। পাকিস্তানের অবস্থা সত্যিই খুব খারাপ, কারণ একের পর এক আক্রমণ চলছে। পাকিস্তানের বিভিন্ন যে ঘাঁটি, বিভিন্ন যে নৌবহর আছে, সেখানে আক্রমণে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। আর
আরেকটা খুব সদর্থক জিনিস আমরা এই আক্রমণের পর দেখলাম, ভারতবর্ষ বরাবরই রাজনৈতিক খুব একটা জলঘোলা চলে, বিভিন্ন রাজনীতিক দল একে অন্যজনকে আক্রমণ চালায়, কিন্তু এইখানে আমরা যেটা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল এই দেশের যখন সংকটময় অবস্থা, দেশ যখন প্রতিবেশী দেশকে আক্রমণ চালাচ্ছে, তখন কিন্তু সবাই এক হয়ে গেছে। আমরা দেখলাম তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, এই বোধহয় সময় যখন পাক অধিকৃত কাশ্মীরকে আমরা আমাদের দখলে নিতে পারি। যথেষ্ট সদর্থক এই উক্তি, এই বার্তা কিন্তু একটাই বার্তা দিচ্ছে বা একটাই জিনিস বোঝাচ্ছে যে নিজেদের মধ্যে যতই দলাদলি থাক, যখন দেশ সংকটে পড়ে তখন কিন্তু আমরা সবাই এক, তখন আমাদের মূল লক্ষ্য আমাদের দেশ মা। দেশকে রক্ষা করার জন্য বা বহির্শত্রুর আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্য আমরা সবাই এক হয়ে লড়াই চালিয়ে যাচ্ছি। আর পাকিস্তানের এই যে সংকটময় অবস্থা, সেই সময় পাকিস্তানের যে ছোট ছোট যেসব জায়গায় যেসব ক্ষোভ বিক্ষোভ আছে, তারাও চাইছে এই ক্ষোভগুলো প্রশমিত করে বা তাদেরকে পাকিস্তানের থেকে বের করে আনতে। অন্যদিকে তালিবানরা আবার পাকিস্তানকে আক্রমণ করে দিয়েছে। একদিকে তালিবানি আক্রমণ, একদিকে বেলুচিস্তানের যে বেলুচ আর্মি তাদের আক্রমণ, আর তার সঙ্গে ভারতের মুহুর্মুহু আক্রমণ। এরকম যদি চলতে থাকে খুব বেশি দিন না, আর কয়েকদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পাকিস্তানের ম্যাপটাই বদলে যাবে, পাকিস্তান থেকে বেলুচিস্তান হয়তো ছিটকে বেরিয়ে যাবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে বা যদি ভারত পিওকে বা পাক অকুপাইড যে কাশ্মীর সেটাকে ভারতের মধ্যে নিয়ে নেয়, আবার ওই দিক থেকে যদি তালিবান পাকিস্তানের বেশ কিছুটা অংশ দখল করে নেয়, পাকিস্তানের ম্যাপই হয়তো আর পাকিস্তান বলে কোনো দেশই হয়তো আর থাকবে না, বা থাকলেও একটা ক্ষুদ্র দেশ হয়ে পড়ে থাকবে।